বন্ধুরা, আজকে রান্না করব বড়ি দিয়ে শুক্তো। তো সেজন্য আমি সমস্ত সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি। সজনে ডাঁটা, কাঁচকলা, টমেটো, আলু, বেগুন, গাজর, পেঁয়াজ আর বড়ি। তো প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি, দিয়ে বড়িটাকে লাল লাল করে ভেজে নিলাম। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর ওই কড়াইতেই অল্প তেল দিয়ে দিয়েছি, একে একে করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে ভেজে নিয়েছি আলুটা। আলুটা অল্প নরম হয়ে গেছে, দিয়ে দিলাম গাজর আর কাঁচকলা, এটাকেও ভেজে নেব। আমি একসঙ্গে সব ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে আর ভাজবো না, সময়ও অনেক যাবে আর তেলও অনেক খাবে, তাই একসঙ্গে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা কমপ্লিট, নামিয়ে নেব। এবারে ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ভেজে নেব সজনে ডাঁটা। বেশি ভাজবো না, অল্প একটু সবুজ গন্ধ কেটে গেলেই নামিয়ে নেব। তো সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে ওই কড়াইতেই অল্প তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব কেটে রাখা বেগুনটা। বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো, বেশি ভাজলে একদম নরম হয়ে যাবে, রান্না করার সময় ঘেঁটে যাবে একদম। তো অল্প ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তো একে একে আমার সমস্ত সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে শুক্তোটা রান্নার জন্য ফোড়নটা দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো যাই হোক, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটো। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার টমেটোটা ঘেঁটে যাওয়া পর্যন্ত ওয়েট করব, ভাজবো ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো করে মিক্স করে নিলাম। টমেটোটা আমার ঘেঁটে গেছে। এবারে দিয়ে দিলাম পেস্ট করে রাখা বাদামটা। তো বাদামটা আমার বেশি পেস্ট হয়নি, কারণ আমি হামানদিস্তাতে করেছি, আমার ওই জন্য একটু গোটা গোটা আছে। এবারে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজিগুলো, ভালো করে মিক্স করে নেব। তো সবজিটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে, মশলাটাও কষা হয়ে গেছে ভালো করে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবারে ফুটতে থাকার জন্য দিয়ে দেবো 5 মিনিট। তো সবজিটা আমার ফুটে গেছে, প্রায় হয়েই এসছে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা, ভালো করে মিক্স করে দিলাম। এবার বড়িটা যাতে ভালো করে ফুলে সিদ্ধ হয়ে যায়, এর জন্য আবার 5 মিনিট আমি রেখে দেবো। তো সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে।